শীতকাল আমার ফেভারিট। শীতকাল ফেভারিট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে শীতের সবজি। নতুন আলুর সিজন চলছে আর শীতকালে নতুন আলুর পরোটা খাবো না তাই আর হয় নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হোয়াট টু কুক। হোয়াট টু কুকের নতুন এপিসোডে নতুন আলু দিয়ে আলু পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছে। আলু পরোটা আমাদের অনেকেরই খেতে ইচ্ছে করলেও বানাতে ভয় পাই, কারণ আলু পরোটা বেলতে গেলে পরোটাটা ফেটে যায়। যে টিপসগুলো ফলো করে আমি আমার আলু পরোটাকে ফেটে আলু ছড়িয়ে যাওয়া থেকে বাঁচিয়ে থাকি, আজকের রেসিপিতে সেই টিপসগুলোই শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব। আলু পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা মেখে নিব। এজন্য মিক্সিং বলে 1.5 কাপ আটা নিয়েছি। এতে স্বাদমতো লবণ অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন একটু একটু করে পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিব। দেড় কাপ আটার জন্য আমার প্রায় 1 কাপ পানি লেগেছে। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এদিকে একটা বলে কয়েকটা সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো বেশ ভালোভাবে ম্যাশ করে নিব। এখন এতে 2টা কাঁচামরিচ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ ও 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিব। এমন কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গরম গরম আলু পরোটা ও 1 কাপ ধোয়া ওঠা গরম দুধ চায়ের কম্বিনেশনটা আমার এত বেশি পছন্দ যে এটা খাওয়ার জন্য লিটারেলি 2-1 দিন পরপরই আমার ক্রেভিংস হয়। মেখে রাখা ডোটাকে আরেকটু মথে নিয়ে আমি যে কটা পরোটা বানাতে চাই ততগুলো টুকরো করে নিচ্ছি। 1.5 কাপ আটা দিয়ে আমি টোটাল 4টা পরোটা বানাবো। পরোটাগুলো আরেকটু বড় করে বানালে অবশ্যই 1.5 কাপ আটায় 3টা পরোটা হবে। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটাকে আমি বেশ ছোট এবং মোটা করে বানাবো। রুটিটা যদি মোটা করে বেলে না নেওয়া যায় তাহলে কিন্তু পুর দেওয়ার পর পরোটা বেলতে গেলে পরোটা ফেটে পুর বের হয়ে যাবে। এখন এতে আলুর পুরটা দিয়ে দেব। চারপাশ থেকে মুড়িয়ে মুখটাকে অবশ্যই ভালোভাবে আটকে নিব, তা না হলে কিন্তু আলুর পুরটা বের হয়ে আসতে পারে। এখন পরোটাটা বেলে নিব এবং পরোটাটা অবশ্যই একটু কম ভর দিয়ে বেলে নিব, যেন পরোটাটা ফেটে আলুর পুর বের হয়ে না যায়। আমার সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। যেমনটা প্রথমে বলেছি, শীতকাল আমার অনেক বেশি পছন্দের ঋতু। আপনাদের কার কোন ঋতুটা বেশি ভালো লাগে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন, এবং কেনই বা ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না। এভাবে উল্টে পাল্টে আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আর খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। কি লোভনীয় লাগছে, তাই না? এটা দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।